কাকা সব মানুষটা এসে বসে রয়েছে নন বুট চাই গে। আচ্ছা তাহলে চলো যাই দেখি। আচ্ছা আচ্ছা বাতি দাঁড়াও দাঁড়াও, তো ক্যাম্পেইনে যে যাবো আমার তো একটা মান সম্মান আছে, মানুষ কেমন জন হয়েছে? মানুষ তো 2-4 লাখ হইব। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের প্রাণপ্রিয় নেতা, গরিবের বন্ধু, 10টি ইট ভাটার মালিক, সমাজসেবক জনাব ফিলপুর ম্যাক্স চান্দু কাকা। জয় চান্দু কাকার জয়। জয় চান্দু কাকার জয়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ওয়ালাইকুম আসসালাম। ভাইরা আমার, চাচারা আমার, কাকারা আমার, কাকিরা আমার, আপনাদের কাছে আমি চলে আসছি কারণ হচ্ছে সামনে নির্বাচন। আপনারা সবাই জানেন সামনে নির্বাচন, তো বরাবরের মতো এবার আমি নির্বাচনে দাঁড়িয়েছি। তো আপনাদের কাছে আমি ভোটে দোয়া প্রার্থী। তো আপনারা সবাই জানেন আমি প্রত্যেকবারই দাঁড়াই, এইবার নিয়ে আমার 5বারের মতো আমি দাঁড়াতে যাচ্ছি। তো এই নিয়ে আমি গর্বে ভীষণ গর্ববতী। কি কোন কাকা? গর্ভবতী না তো, গর্বিত। দূর বাইতে ছাই, ওই গর্বিত আর গর্ভবতী একই, ঠিক আছে? লাউ আর কুদ একই, ওটাও একই। জনগণটা যা দিব তাই খাইবো, এত পেছন যাব না। আরে কাকা কি কোন? গর্ভবতী মানে আপনার পেটে বাচ্চা আছে। আপনারা জানেন আমি এবার এমন একটি মার্কা নিয়েছি যা আপনাদের কাছে বহুল পরিচিত এবং আপনাদের খুবই উপকারী একটি সবজি, তা হচ্ছে মূলা। তো আমি মূলা মার্কায় দাঁড়িয়েছি, আপনারা আমাকে সবাই মূলা মার্কায় ভোট দিবেন। আপনারা জানেন এবার নিয়ে আমি 5বারের মতো নির্বাচনে দাঁড়িয়েছি, আমি একটিবারও পাশ করতে পারিনি। এবং কি সামনে যে নির্বাচন, আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, আপনারা যদি আমাকে ভোট না দেন আমার তাও কোনো সমস্যা নেই। কাকা তাইলে বুরসাই বেড়াইছেন কে? এই এলাকায় আমার একটা মান সম্মান আছে না, আপনি কি আবার মান সম্মান খাইবেন নাকি? আপনারা যদি আমাকে ভোট না দেন আপনারা এর খেসারত পরে পাবেন, হারে হারে টের পাবেন। কাকা কি কন? ভোটার গো হুমকি দেন কে? আরে ভাতিজা, তুমি তো আমার পুরো কথাটাই শুনলা না। আমার পুরো কথাটা শুনে লও, আমি বলি, তারপর আপনারা পরে খেসারত পাবেন। কারণ হচ্ছে যে আপনারা আমাকে ছাড়া যাকে আপনারা ভোট দেন কেউ আপনাদেরকে ভোটের পরে মনে রাখবে না। আর যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করে যাচ্ছি যে আমি আপনাদের এমন উন্নয়ন করে দেব যে উন্নয়ন আপনার বাপ দাদারা জীবনে চোখে দেখে নাই, আপনারা কল্পনা করতে পারবেন না। আমি আপনাদেরকে এমন উন্নয়ন করে দেব ইনশাআল্লাহ। ভাতিজা যে রোদ উঠছে, ছাতাটা একটু জ্বালাও তো। আরে দূর, তোমার উপরে কি আমি ছাতা জ্বালাতে বলছি নাকি? আমার উপরে ধরো। এই অকর্মা টকর্মা নিয়ে আমি আর পারলাম না, এই নিয়ে আমি নির্বাচন করতে আসছি। আমার কপাল যে কি আছে আল্লাহ জানে। আপনারা জানেন আমি 10টি ইট ভাটার মালিক, আমি 20টি বছর যাবত মাটির অভাবে ভুগতেছি। মাটির জ্বালায় আমার ইট ভাটাগুলা বন্ধ হয়ে যাইতেছে দিন দিন। তো আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের এলাকায় মাটি সব কেটে নিয়ে উন্নয়ন করে দেব, খাল বানিয়ে দেব। আপনারা ঘুম থেকে উঠবেন আর খালের পানিতে গোসল করবেন, কি একটা শান্তি। এই উন্নয়ন কি পাবেন আমাকে যদি আপনারা ভোট দেন? সার্ভেন্ট সাহেব, আপনি পাস করলে আমাকে কি করবেন? কাকিরা, আমরা সবাই জানি যে আমাদের এই দেশে গ্রাম বাংলার ঘরে ঘরে মা বোনেরা অনেক নির্যাতিত। তো আমরা চাই না আর এই নির্যাতন দীর্ঘদিন চলুক। যদি আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদেরকে এমন সহজ সলিউশন দিয়ে দিব। আর সেটা হচ্ছে কি, আপনি আমাদের কাছে চলে আসবেন, আমরা সরাসরি ডাইরেক্ট ডিভোর্সের ব্যবস্থা করে দেব এবং কি যত কাবিন নাম আছে তার ডাবল টাকা জোর করে নিয়ে আদায় করে দেব আপনাদের। সাবাস চান্দু কাকার জয়। চেয়ারম্যান সাহেব, আমরা তো ছাত্র, আমাদের পড়ালেখার জন্য কি করবেন? আমি আপনাদের জন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসব। আমি কোনো পরীক্ষা পদ্ধতি রাখবো না, আপনারা স্কুলে যাওয়ার কোনো প্রয়োজনও নাই। আপনারা বাড়িতে বসে থাকবেন আর বছর শেষে একটা করে SMS যাবে, SMS একটা কোড নাম্বার দিবেন। তো আপনার ওইটা গোপন পিন নাম্বার, ওইটা দিয়ে দিবেন, আপনি অটো পাস। আপনার কোনো পরীক্ষার কোনো টেনশনই থাকবে না। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন কোনো কষ্টের কোনো কারণ নাই, বছর শেষে আপনাদেরকে আমি সার্টিফিকেট দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাতিজা, রোদ চলে গেছে, তুমি ছাতাটা নিবে ফেলো তো। তোর সাই এইভাবে কি ছাতা নেন? হ্যাঁ, এইভাবে কি আমি দিবার পিছনে কি এখন মানে আমি আছি বিপদে। এগুলি আমি আইছি ভোটের ক্যাম্পেইনে, হ্যাঁ, ভোট চাওয়ার জন্য আমার মানিজ্যতা সব শেষ করে দিল। হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি যেহেতু 10টি ইট ভাটার মালিক, আপনাদের এলাকায়
কোনো মাটি রাখবো না, এই মাটি কোনো কাজে আসে না। আপনারা ফসল চাষ করেন, অনেক ক্ষতি হয়, লস হয়। আমি এখানে আপনাদের জন্য মাটি কেটে নিয়ে পুকুর বানিয়ে দিব। আপনারা মাছ চাষ করবেন, মাছে ভাতে বাঙালি, মাছ খাবেন, অনেক পুষ্টি। তো আমি আপনারা ঘুম থেকে উঠলে পরেই দরজা থেকে বের হবেন, আর অম্বে পুকুরে চলে যাবেন, গোসল করবেন, কি শান্তি। এই ব্যবস্থা কেউ করে দেবে, আমি করে দেবো ইনশাআল্লাহ। আর আপনাদের অন্যান্য যত জায়গা জমি আছে সব দখল করে নেব, কারণ আমি 20টি বছর ধরে এই নির্বাচনে দাঁড়িয়েছি। বারে বার আপনারা আমাকে একবারও ভোট দেননি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন, অনেক স্বপ্ন, আমি একবার হলেও ভোটে জয়ী হয়ে আমি এই ক্ষমতা দখল করব এবং গরিবের পাছায় লাথি মারবো। আমি এখন অগ্নিজোড়া বক্তব্য দেব, তুমি তাড়াতাড়ি আমাকে একটু বাতাস করো তো, গরম লেগে গেছে অনেক। আপনারা জানেন অনেকে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে। গতবার আমি যে নির্বাচনে দাঁড়িয়েছিলাম বিভিন্ন ষড়যন্ত্রের কারণে, এমনকি আমার নিজের ঘরের বউ আমাকে ভোট দেয়নি। তো এইবার এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। তো আমি ইনশাল্লাহ প্রতিহত করব। আপনারা শুধু আমার পাশে থাকবেন, শুধু নির্বাচন পর্যন্ত, তারপরে আপনাদেরকে আমার কোনো প্রয়োজন নাই। কাকা সকালবেলা কি খেয়ে আইছে? তো আমি এক গ্লাস জুস খেয়ে আসছি। এবার যে ভুলভাল করে ইলেকশন করবানছেন, আপনি তো জেঙ্গা পর্যন্ত থাকবো না। গতবারে যে মার খাইছিলেন, আপনার তো জেঙ্গা পর্যন্ত আসাল, চললে তো কোনো কাপড় আসিল না। শীতে হিসেবে আমার এই যে কাপড় চোপড় রেখে দিছি। চেয়ারম্যান সাহেব, এবার যে বুটসা বেড়েছেন আমাকে তো বিরিয়ানি খাওয়া লাগবো। আমি নিজেই খাই জুম্মের খিচুড়ি, আমার মাঝে মাঝে গেল কপালে ভাত জুটে না, বউ হলাটিতে দৌড়ে দেয়। আর এসে বিরিয়ানি খাইবেন নাকি? 1 কেজি খাসির মাংসের দাম কত? 1200 টাকা। 1 কেজি গরুর মাংসের দাম 800 টাকা। বিরিয়ানি গাছে ধরে ওই যে হুদে মরি নিয়ে আইসি, খাইলে খা, না খাইলে কিনতে যা। তোর মতো বুটার আমার দরকার নেই। ভাতি যায় এবার নিংটি বাঁচাবে তাড়াতাড়ি দৌড় দে।